অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 6 অর্থাৎ লেজেন্ডার বহুপদীর এক্সাম্পল 1 অর্থাৎ উদাহরণ 1 একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। এই ম্যাথটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথটি হলো দেখাও যে পি এন অফ মাইনাস এক্স ইকুয়াল -1 পি এন এক্স। দেখো এই ম্যাথটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2012 ও 2016 সালে এসেছে। তো এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো সলিউশনে আমরা কি লিখতে পারি। আমরা জানি যে লেজেন্ডার বহুপদীর জেনারেটিং ফাংশনের যে সমীকরণটা ছিল যে 1 - 2x প্লাস এইচ স্কোয়ার তার পাওয়ার হচ্ছে -1/2 ইকুয়াল সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি পি এন এক্স এইচ টু দি পাওয়ার এন। এই সমীকরণটিকে আমরা 1 নম্বর সমীকরণ ধরব। এখন এই 1 নং সমীকরণে এক্সের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে -x। তাহলে দেখো 1 নং সমীকরণে এক্সের পরিবর্তে -x বসিয়ে পাই। তো এই সমীকরণটায় যদি এক্সের পরিবর্তে আমরা -x বসাই তাহলে কি হয় দেখো তো। এই যে 1 - 2 এই এক্সের পরিবর্তে হচ্ছে -1 ইন্টু কত বলো, এক্সের পরিবর্তে হচ্ছে -x ইন্টু এইচ প্লাস এইচ স্কোয়ার। তাহলে দেখো কি পাই 1 - a প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার, এই অংশটা কিন্তু পাই। তাহলে এইখানটায় এক্সের পরিবর্তে -x বসালে হবে হচ্ছে 1 প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার তার পাওয়ার হচ্ছে -1/2 সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি পি এন অফ এই এক্সের পরিবর্তে হয়ে গেছে কত -x আর এইচ টু দি পাওয়ার এটাকে আমরা দেখো 2 নম্বর সমীকরণ। এরপরে দেখো আবার এই 1 নং সমীকরণে আমরা এইচ এর পরিবর্তে বসাবো হচ্ছে -h। তো এইচ এর পরিবর্তে -h বসিয়ে আমরা কি পাই দেখো একই ঘটনা। যদি এইখানটায় আমরা এইচ এর পরিবর্তে -h বসাই দেখো এই 2x এখানে হচ্ছে -h, তাহলে আমরা কি পাই দেখো তো এই মাইনাসে প্লাস 2xh অর্থাৎ এই রাশিটি কিন্তু পাই। তাহলে আমি কি লিখবো 1 প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার তার পাওয়ার হচ্ছে -1/2 n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি পি এন অফ এক্স। আর এই যে -1 এর পাওয়ার n আর এইচ এর পাওয়ার এটা কিভাবে হলো দেখো এখানটায় কি হবে -h তার পাওয়ার হচ্ছে n। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি -1 ইন্টু এইচ তার পাওয়ার n দিতে পারি। তাহলে যদি এটাকে একটু আমি ভাঙায় দিই তাহলে -1 তার পাওয়ার হচ্ছে n, এইচ এর পাওয়ার হচ্ছে কত n। তো এখানটাতে কিন্তু আমরা সরাসরি এই মানটা লিখতে পারি। এটাকে আমরা ধরবো হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন দেখো তো এই 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণের বাম পক্ষ একই। তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি 2 ও 3 নং হতে পাই এই যে এই অংশ ইকুয়াল কত বলো এই অংশ। তাহলে এই যে সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি পি এন অফ -x ইকুয়াল সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি এই -1 টু দি পাওয়ার n পি এন এক্স। এইটা আমরা লিখতে পারি। কেন পারি দেখো দুই পাশ থেকে কিন্তু h টু দি পাওয়ার n কিন্তু বাদ হয়ে যায়। তাহলে পরবর্তী লাইন দেখো দুই পাশেই কিন্তু সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, এই দুই পাশ থেকে সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকে পি এন অফ -x ইকুয়াল এই -1 টু দি পাওয়ার n পি এন এক্স। এটাই কিন্তু দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল। সুতরাং এভাবেই আমরা এই অঙ্কটি সমাধান করব।